হ্যালো বন্ধুরা, আমি ময়ের রান্নাঘরে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আমি পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছের তেল ঝাল করব। তার জন্য বেশি কিছু নিইনি, সব বাটা মশলা দিয়ে করব। পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, 1 ইঞ্চির একটা আদার টুকরো নিয়েছি। দেখো, টমেটম থেকে আমি সব দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। টমেটম নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর সর্ষের তেল, মাছ। ব্যাস, এই দিয়ে আমি আজকে পমফ্রেট মাছের তেল ঝাল করব। এর জন্য কড়াতে আমি প্রথমে সর্ষের তেলটা গরম করে নিলাম। দেখো, আমি তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওর জন্য হলুদ গুঁড়ো, নুন, আর দেখো যে মশলাগুলো যে নিয়েছিলাম, গোটা মশলাগুলো সব আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো সব। এবার দেখো, তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক একটা করে মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, মাছ দিয়ে দিয়েছি আমি কড়াতে। বন্ধুরা, আমার রান্না তোমরা তো কুয়েও কিছু বলছো না। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক কষ্ট করে আমি করছি বন্ধুরা, একটু সাপোর্ট করো আমাকে। দেখো, আমি লাল লাল করে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আর একটা মাছও আমি এইভাবে ভেজে নিচ্ছি। তেলটা আমার খুব বেশি গরম হয়ে গেছিলো, বুঝলে তো। দেখো, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলটাতে এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু তেমন বেশি কিছু মশলা দিইনি, সব ঘরোয়া উপকরণ দিয়ে করেছি। নুন আর হলুদটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নুন হলুদ দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে দেখো, যে বাটা যে মশলাটা ছিল সেটা আমি সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম লাল লাল করে ঝাল ঝাল করে রান্নাটা করেছি। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, তোমরা একবার করে দেখো। আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এই হয়ে গেছে আমার সমস্ত মশলা দেওয়া। এরপর এটাকে আমি নেড়ে নেড়ে ভালো করে কষে নেব। আজকে বুধবার ছিল তো বন্ধুরা, তাই আমি এই রান্নাটা করেছি। বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে, এরম ঝাল ঝাল একটা মাছের তেল ঝাল কী যে ভালো লাগবে তোমাদের কি বলবো। রান্নাটা খুব ভালো হয়েছিল। দেখো, মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এরপর দেখো, আমার একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখলে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, জল দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না হয়েই এসে গেল। জল ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো, আমি গরম মশলাটা বেটে আমি রেখে দিয়েছিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এরপরে মাছগুলো দিয়ে, আর দেখো অল্প একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। ধনে পাতাটা আমি আর দেখাতে পারিনি, ধনে পাতাটা আমি দিয়েছি। দেখো, মাছগুলো দিয়ে দিলাম। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো, আমার রান্না মোটামুটি হয়েই গেল। শুধু একটাই পদ হবে আর ভাত শেষ হয়ে যাবে। ব্যাস, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।